বিদায় বন্ধু শহীদ হাদি। আল্লাহর সকল সৃষ্টি নিশ্চয়ই তার কাছেই ফিরে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের সহযোদ্ধা বীর শরীফ ওসমান হাদি আমাদের এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। সৃষ্টিকর্তা তার শহীদ মৃত্যু কবুল করে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। হাদির শহীদ হওয়ার খবরের পরে সারা বাংলাদেশ শোকে বিহ্বল এবং ক্রোধে বিক্ষুব্ধ হয়ে উঠছে। চারিদিকে নানা ঘটনা ঘটছে। প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। ছায়ানটে আক্রমণ করা হয়েছে। 32 নম্বর যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকু মোটামুটি জয় বাংলা করে দেওয়া হয়েছে। বাঙ্গু সুশীল প্রগতিশীলরা একসাথে ঝাঁপে পড়েছে আমার উপরে, আমি নাকি এসব করাইতেছি। একবার এরা কয় পিনাকির ডাকে কেউ আসে না, আবার এরাই কয় আমি মব করিচ্ছি। কি বিচিত্র এই বাঙ্গু সুশীলেরা। অথচ আপনারা জানেন গতকাল পরিস্থিতি শান্ত করার জন্য আমি কি না করেছি। এমনকি ডেইলি স্টারের সাংবাদিকদের যারা উদ্ধার করছে তাদের সাথে সার্বক্ষণিকভাবে যুক্ত থেকে কাজটা সুচারুরূপে যেন সম্পন্ন হয় সেটা আমি দেখছি। প্রিয় দেশবাসী, ডেইলি স্টার অফিসে ভেতরে অনেক সাংবাদিক আটকা পড়েছে। আপনারা মেহেরবানি করে সেনাবাহিনীকে আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করতে দিন। আপনাদের অনুরোধ করছি, মেহেরবানি করে দয়া করে আটকে পড়া সাংবাদিকদেরকে সেনাবাহিনীকে উদ্ধার করতে দিন। হাদির পবিত্র স্মৃতিকে কলঙ্কিত আমরা না করি। সবাইকে আমি শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। লাল সবুজের পতাকায় জড়িয়ে দেশে আনা হলো শরীফ ওসমান হাদির মরদেহ। সিঙ্গাপুর থেকে সন্ধ্যায় ঢাকা পৌঁছায় জুলাই অভ্যুত্থানের সামনের সারির এই নেতার মরদেহ। পরে তাকে নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। কাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে প্রথম জানাজা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে ওসমান হাদিকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করার কথা জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পতাকায় মোড়ানো বিপ্লবীর কফিন, যে পতাকার সার্বভৌমত্ব আধিপত্য থেকে রক্ষার লড়াইয়ে নেমেছিল এক যুবক শরীফ ওসমান হাদি, যার চেতনাই ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যে সংগ্রামে মৃত্যুসুধা পান করেছেন আনন্দ চিত্তে। সিঙ্গাপুর থেকে পৌনে 6টার কিছু পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয় ওসমান হাদির কফিন, যিনি 15 মাসের নাতিদীর্ঘ রাজনীতির ময়দানে আলোড়ন তুলেছিলেন। বাংলার জমিনে আজ তার নিশ্চুপ বিচরণ, যার মৃত্যুতে পুরো বাংলাদেশ যেন শোকে আচ্ছন্ন। হাদির নিথর দেহের কফিন ছুঁয়ে শপথ করে তার বিপ্লবী অনুসারীরা। বিমানবন্দর থেকে এবার ঘরে ফেরার পালা। সন্তানের হাসি জুড়ে থাকা ঘর নয়, জাতীয় হৃদরোগ হাসপাতালের হিমঘরের উদ্দেশ্যে এই যাত্রা। এ সময় হাসপাতাল এলাকায় নেওয়া হয় কড়া নিরাপত্তা। তার জানাজার নামাজ আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল বেলা 2:30টার সময় ঘোষণা করেছেন। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করবেন তারা সবাই যেন কোনো ভারী ব্যাগ বা ভারী কোনো জিনিসপত্র না নিয়ে আসেন, সে ব্যাপারে আহ্বান জানিয়েছে। শনিবার দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা হবে এই বিপ্লবীর। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে ওসমান হাদিকে, যিনি হয়ে উঠেছিলেন কবি নজরুলের এক অনবদ্য চরিত্র। ইজাজ শৌমিক, চ্যানেল 24, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। এখানে তাদের মুখে একটি স্লোগান এবং একটি তাদের দাবি, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চায় তারা। এবং তারা আমাদেরকে বলছিলেন যে এই হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত কিন্তু তারা আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। আজকে জুমার নামাজের পর এই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে আসতে থাকে এবং তারা এখানে অবস্থান নিতে থাকে। এবং যারা আগেই অবস্থান নিয়েছিলেন তারাও তাদের সাথে যুক্ত হয় এবং খণ্ড খণ্ড মিছিলে যারা আসেন তারা যুক্ত
যুক্ত হয় এবং তারা একটি স্লোগান দিচ্ছেন যে তারা শরীফ ওসমান হাদির যারা হত্যাকারী তাদের দ্রুত বিচার চায় সরকারের কাছে। এছাড়া তারা কিন্তু আগ্রাসন বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন যে আধিপত্যবাদ বিরোধী কাজের কারণে হাদিকে হত্যা করা হয়েছে সেই আধিপত্যবাদ নির্মূল না হওয়া পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করবেন এবং তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে আগামীকালকেও তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এই যে হাদির মৃত্যুতে যে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে, এই শোকটি তারা তাদের প্রতিবাদের ভাষা দিয়ে প্রকাশ করতে চাচ্ছেন এবং তারা বলছিলেন যে তাদের নিরাপত্তা ব্যবস্থা নাজুক এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থাপনা সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন যে যারা এই আইন শৃঙ্খলা বাহিনী আসলে সঠিক ব্যবস্থাপনায় থাকলে এই হত্যাকাণ্ড ঘটতে পারত না এবং যারা হাদির হত্যার সাথে জড়িত আছেন তারা যেখানেই থাকুক তাদেরকে যেন বাংলাদেশে এনে দ্রুত বিচার করা হয় এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে হাদির মৃত্যুর এই বিচার না হওয়া পর্যন্ত তারা এই স্থানটি আসলে ত্যাগ করবেন না। শাহবাগ মোড় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।